দয়া করে আজকের এই ভিডিওটা একটু সময় নিয়ে সম্পূর্ণ দেখে যাবেন। আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের জন্যই খুব গুরুত্বপূর্ণ। আপনারা একটু সময় নিয়ে হলেও আজকের ভিডিওটা দেখে যাবেন, করজোরে অনুরোধ রইল। পৃথিবীতে 2.4 বিলিয়ন খ্রিস্টান, 2 বিলিয়ন মুসলিম, 1.2 বিলিয়ন হিন্দু, 500 মিলিয়ন বৌদ্ধ এবং 15 মিলিয়ন ইহুদি রয়েছে। এরকম প্রায় 4300টি ধর্ম রয়েছে আমাদের এই পৃথিবীতে। এই পরিস্থিতিতে কিছু মানুষ প্রশ্ন করে, এতগুলো ধর্ম থাকতে আমি কেন ইসলামকে বেছে নিব? আমি কি করে বুঝবো ইসলামই সত্য ধর্ম? এটাকে কোনো যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব? একে আমরা খুব মজার একটা কৌশলের সাহায্যে প্রমাণ করব। সংক্ষেপে বললে, ধরা যাক আপনার ফল ভর্তি একটি ঝুড়ি আছে। আপনি ঝুড়িতে হাত দিয়ে একটি তাজা ফল বের করলেন। যখন আপনি আবারও ঝুড়িতে হাত দিলেন তখন দেখলেন যে ফলটি নষ্ট। এখন সে ফলটি হাতে নিয়ে ফেলে দিতে হলে একটি একটি করে ফল কিন্তু আপনি হাতে নেবেন না। আপনি সমস্ত ঝুড়ির ফল মাটিতে রেখে ভালো ফলগুলো ঝুড়িতে উঠিয়ে রাখবেন। আজকের এই ইস্যুতেও একই কৌশল অবলম্বন করা যাক। আমি বলতে চাচ্ছি, একে একে 4300টি ধর্মকে কি পর্যবেক্ষণ করা সম্ভব? আমার তো মনে হয় না। আমরা মহাবিশ্বের ছড়িয়ে থাকা সূত্রগুলোকে যুক্তি আর কার্যক্রম দিয়ে বোঝার চেষ্টা করি। একটি সত্য ধর্মে কি কি শর্তাবলী থাকা উচিত সেটা নির্ধারণ করা যাক। এই সূত্রগুলো দিয়ে আমরা একটি প্রশ্নের সরাসরি উত্তর খুঁজব, কেন ইসলাম? এখন একটা বিল্ডিং তৈরি করার সময় আপনি প্রথমে ফাউন্ডেশন তৈরি করবেন, তাই তো? কয়েকটি ধাপ পার করতে হবে। এই ইস্যুতে ফাউন্ডেশন থেকে শুরু করে আমরা একে একে বিষয়গুলো বাদ দিতে থাকবো। সেক্ষেত্রে আমাদের ফিল্টারগুলো হবে, সৃষ্টিকর্তা কি আছেন? ধর্মের কি কোনো প্রয়োজনীয়তা আছে? এবং তাহলে কি কোনো ধর্মগ্রন্থ বা কোনো নবীর প্রয়োজন কি আমাদের আছে? প্রথমে বিল্ডিং এর ফাউন্ডেশন নিয়ে ভাবা যাক। সেটা হলো সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে কিনা। আপনি হয়তো একে প্রমাণ করার বিভিন্ন উপায় ভাবছেন, কিন্তু আজ আমাদের এই দৃশ্যমান মহাবিশ্ব থেকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব এবং জানবো। এখন আমি যে উদাহরণটা দিতে যাচ্ছি সেটা বুঝতে হলে একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনতে হবে। পদার্থবিজ্ঞান বলে, যদি কোনো কাজ সম্পূর্ণ হয় তাহলে সে কাজ করতে পারার জন্য অবশ্যই একটি শক্তির অস্তিত্ব আছে। যে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি আমাদের বোঝেন, কাজটি করার জন্য তার যথেষ্ট শক্তি থাকতেই হবে। যেমন আমি যদি কোনো একটি শিশুকে একটি গাড়ি ঠেলতে দেখি, আমি অবশ্যই এর পিছনে থাকা অন্য কাউকে খুঁজবো, যেহেতু এই শিশুর পক্ষে এই কাজ করা সম্ভব নয়। আমি বরং বলবো গাড়িটি সরানোর পিছনে কোনো যান্ত্রিক পদ্ধতি বা এরকম কিছু একটা রয়েছে। এমনকি আমি যদি এটা সচক্ষেও দেখি যে একটা শিশু একটি গাড়িটিকে ঠেলতেছে, আমার মন তাৎক্ষণিকভাবে বলবে শিশুটির গাড়িটি সরানোর মতো কোনো যথেষ্ট ক্ষমতা নেই। আমি শিশুটির আড়ালে থাকা সত্যিকারের সক্ষম লোকটিকে খোঁজার চেষ্টা করব। আর যুক্তি তো এটাই বলে, তাই না? এই উদাহরণের মতোই যখন আমরা মহাবিশ্বের দিকে তাকাই তখন দেখি যে গাভী গরুর দুধ উৎপাদন করছে। গাভী তার দুধে থাকা অ্যামিনো অ্যাসিডের কথা জানে না। যে মানুষগুলো দুধ পান করে তাদের শরীরের প্রয়োজনের কথাও সে জানে না, কিন্তু সে ঠিক প্রয়োজন মতো দুধ উৎপাদন করে থাকেন। তারপরে সে এমন কিছু খেয়ে এর যোগান দেয় যেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, ঘাস। ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকাই, আমরা দেখি শূন্য বিষহাদ রংহীন মাটি থেকে রঙিন ফলমূল উৎপন্ন হয়ে থাকে। গাছের বীজ কিন্তু জানে না কেমন স্বাদ আমরা পেতে যাচ্ছি, কেমন ঘ্রাণ আমাদের নাকের ভালো লাগবে সেটাও গাছ জানে না। গাছ জানে না কি দেখতে আমাদের চোখের ভালো লাগে। গাছ আমাদের শরীরের প্রয়োজনের কথাও জানে না। বীজ অবস্থায় এটা ছিল স্বাদহীন, গন্ধহীন, এবং এর থেকে শত শত এমন ফল পাওয়া গেছে যার স্বাদ আমার জিহ্বার সাথে খাপ খায়, যার সৌন্দর্য আমার চোখের সাথে খাপ খায়, যার গন্ধ আমার নাকের সাথে খাপ খায়, আবার আমার শরীরের জন্য উপকারী। ঠিক এই মুহূর্তে আমার মস্তিষ্ক সাথে সাথে আমাকে বলে, যাদের দেখে মনে হচ্ছে তারা এই সব কিছু ঘটিয়ে চলেছে, এই কাজগুলো করার মতো ক্ষমতা তো তাদের নেই। এটা খুব একটা মজার একটা বিষয়। আমরা এমন কিছু থেকে এমন কিছু পাচ্ছি যেটা গভীরভাবে চিন্তা করলে অসম্ভব। তার কি সৃষ্টিকর্তা আসলে আছেন, যে অসম্ভব কাজগুলোকে সম্ভব করছেন? এটাকে একটা উদাহরণের সাহায্যে ভাবা যাক। ধরা যাক আমার হাতে একটা কাপড়টা একটা পর্দা, আর আমাকে দেখা যাচ্ছে না। এই কাপড়টি একটি কলম হাতে নিয়ে কবিতা লিখলো, ছবি আঁকলো, তখন সবাই বলবে যে দৃশ্যত কাপড়টাই কলমটাকে পরিচালনা করছে। কিন্তু স্বাভাবিক যুক্তি অনুযায়ী আপনি যখন ভাববেন যে পর্দাটির পিছনে কোনো শক্তি রয়েছে, ঠিক এই উদাহরণের মতো যে সমস্ত ঘটনা নিয়ে আমরা কথা বললাম, পরিষ্কারভাবে এর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে যিনি সবকিছু নিয়ন্ত্রণ করছে। আমরা যদি এই উদাহরণগুলো পরিষ্কারভাবে বুঝে থাকি, তাহলে আমরা আমাদের মনের চোখ দিয়ে দেখতে পাবো যে একজন সৃষ্টিকর্তা আমাদের আছেন, যিনি আমাদের বোঝেন, যিনি পর্দার আড়ালে কাজ করেন।
এবং আমাদের প্রয়োজন অনুসারে সবকিছু বাস্তবায়ন করেন। এখন যদি প্রথম ফিল্টার পরিষ্কার হয় সৃষ্টিকর্তা কি আছেন, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারি আমাদের জ্ঞান দিয়ে যে হ্যাঁ একজন সৃষ্টিকর্তা আছেন। তাহলে বৌদ্ধ, জৈন, নাস্তিক্যবাদ, অজ্ঞেয়বাদ, প্রকৃতিবাদ, সংশয়বাদ এদের মতো দর্শন ধর্ম বাদ পড়ে যায়, কারণ তারা তো বিশ্বাস করে না একজন সৃষ্টিকর্তা আছেন। আপনাকে মানতেই হবে যে একজন সৃষ্টিকর্তা আছে, আপনি তাকে যে নামে ডাকুন না কেন। এখন আমাদের দ্বিতীয় ফিল্টারের কথা ভাবা যাক। ধর্মের কি কোনো প্রয়োজনীয়তা আছে, বা ধর্মগ্রন্থ কি আমাদের জন্য দরকার? এক্ষেত্রে আমরা যুক্তিবিজ্ঞানের তুলনামূলক পদ্ধতি ব্যবহার করব। ব্যাপারটাকে আমি এভাবে বলবো, আমরা যখন চারপাশে দেখি যে কোনো সময় যে কোনো জায়গায়, নিয়মটা ধ্রুব। যদি আমাদের চোখের সামনে কোনো কাজ বা পণ্য দেখি, পণ্য নির্মাতা এর সম্পর্কে সবচেয়ে ভালো জানবে। যেমন আমি যখন একটা ফোন কিনি তখন সেটার সাথে একটা ইউজার ম্যানুয়াল থাকে, সেটা দেওয়ার মাধ্যমে প্রস্তুতকারী কোম্পানি কিন্তু আমাকে এরকম জানিয়ে দিচ্ছে যে এই ফোনটা আমরা বানিয়েছি। তাই যৌক্তিকভাবে এই সম্পর্কে আমরা সবচাইতে ভালো জানি, একেবারে ছোট ডিটেইল পর্যন্ত। আর এই ম্যানুয়ালটা দিয়ে আমরা এই ব্যাপারটা স্পষ্ট করছি, একেবারে সাধারণ পণ্যেও সেটা থাকে। তারপরে আমার মাথায় এই প্রশ্নটা আসে, যদি সাধারণ কোনো পণ্যেও ইউজার ম্যানুয়াল থাকে, এমনটা কি সম্ভব যে আমাদের মহাবিশ্বের সৃষ্টিকর্তা, যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, যিনি পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি তাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য কি কোনো ম্যানুয়াল পাঠাননি? ইতিহাস জুড়ে সমস্ত মানব জাতি এই প্রশ্নগুলো করে চলেছেন। কে আমি কোথা থেকে এসেছি, কোথায় আমার গন্তব্য, আমার জীবনের মানে কি? এটাও কি সম্ভব যে সৃষ্টিকর্তা আমাকে এই প্রশ্নগুলো করতে পারার মতো মস্তিষ্ক দিয়েছেন, কিন্তু এর উত্তরগুলো জানার জন্য কোনো ম্যানুয়াল আমাদের দেননি? এটা কি সম্ভব? এটা কি কখনো হতে পারে? নিশ্চয় তিনি আমাদের পথভ্রষ্ট এবং অজ্ঞ অবস্থায় রাখবেন না। তিনি যোগাযোগ করবেন, তিনি কি চান জানাবেন, এবং আমাদের পথ দেখাতে তিনি একটি নির্দেশিকা পাঠাবেন। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যে বিশ্বাসের খোঁজ করছি সেটা অবশ্যই বই নির্ভর। হতে পারে সেটা কোরআন, হতে পারে সেটা বাইবেল, হতে পারে সেটা গীতা, বা হতে পারে সেটা যে কোনো ধর্মের যে কোনো গ্রন্থ, কিন্তু এটা নিশ্চিত যে এরকম একটা নির্দেশিকা থাকতেই হবে। আর এই দ্বিতীয় ফিল্টারের সাহায্যে আমরা সিন্থবাদের মতো ধর্ম, ইয়েটিসিজম, পেন্থালিজম, নিহিলিজমের মতো বিশ্বাস বাদ দিতে পারি, কারণ তারা কোনো ধর্মগ্রন্থকে বিশ্বাস করে না। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে শুধু একটা গ্রন্থ বা একটা কিতাবই কি যথেষ্ট? স্কুলেও তো আমাদের বই দেওয়া হয়েছে, এই বই কি তাহলে যথেষ্ট? শেখানোর মতো একজন শিক্ষক কি আপনার প্রয়োজন হবে না? এমনকি আমাদের এমন একজন শিক্ষক প্রয়োজন যে বই পড়াবে না শুধু, বরং ছাত্রদের ক্লাসরুমে টেনে নিয়ে আসবে আর বইয়ের প্রতি তাদের আগ্রহী করবে। এমনকি যেসব ছাত্রদের যারা কথা শুনতে চায় না, তাদেরকেও সে জোর করে সেই বইয়ের প্রতি আগ্রহ বাড়াবে। আপনি অবশ্যই বুঝতে পারছেন আমি এই রূপক দিয়ে কি বোঝাতে চাচ্ছি। ঠিক একজন শিক্ষকের মতো, যিনি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেন, বোঝান, যিনি ক্লাসরুমে শৃঙ্খলা আনেন, আমরা সে যে ধর্মের সন্ধান করছি তাতেও একজন শেখানোর মতো নেতা বা দূত প্রয়োজন। আমরা এইভাবে ভাবতে পারি, প্রতিটি ক্ষেত্রে তত্ত্ব নির্ভর জ্ঞান থাকে, আবার সেটার বাস্তবিক প্রয়োগও থাকে। বইয়ের ভিতরে লেখা হলো তত্ত্বভিত্তিক জ্ঞান, এবং বাহিরে যে কার্যকলাপ সেটা হলো বাস্তবিক জীবনে সেগুলোকে কাজে পরিণত করা যায়, সেটা হলো বাস্তব ভিত্তিক জ্ঞান। আমরা বই ভিত্তিক জ্ঞান থেকে সেটাকে বাস্তব ভিত্তিক জ্ঞানে কিভাবে সেটা আমরা শিখতে পারি, তাদের জন্য আমাদের একজন নেতা প্রয়োজন। যখন কেউ প্রশ্ন করে আমি আমার জীবনের লক্ষ্য অনুযায়ী কিভাবে বাঁচবো, আমার জীবনের ম্যানুয়াল অনুযায়ী, তার এমন একজন রোল মডেল প্রয়োজন যিনি তাকে হাতে কলমে শেখাবেন, যাতে সে নিজের জীবনে তা মেনে চলতে পারে। আমরা যদি শিক্ষকের উদাহরণে ফিরে যাই, শুধুমাত্র গাণিতিক সূত্র জানাই যথেষ্ট নয়, এর ব্যবহার ও প্রয়োগ শেখাটাও জরুরি। আপনার কি মনে হয় না যে আমাদের নবীরূপে একজন নেতা প্রয়োজন? এমনকি প্রাণী জগতেও এর অনেক উদাহরণ পাওয়া যায়। আপনি যদি একটি মৌচাক লক্ষ্য করেন তাহলে দেখবেন সেখানে মৌমাছিগুলো একটি বসতি স্থাপন করে সমাজের মতো বসবাস করছে, এবং তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এক। সেই সমাজের নেতৃত্বে আছে একটি রানী মৌমাছি। আল্লাহ কি এমনটা করবেন যে এই গ্রুপগুলোকে যখন তিনি নেতৃত্ববিহীন রাখেননি, তিনি কি মানব জাতিকে নেতা শূন্য রাখবেন? আমরা মানব জাতির কথা বলছি, মৌমাছির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রাণীর কথা বলছি। তিনি কি মানব জাতিকে দিশাহীন, লক্ষ্যহীন কোনো জীবন দেবেন? তিনি তাদের রাসূল পাঠিয়ে দিক নির্দেশনা দিবেন না? এমনটা কি হতে পারে? আমরা যদি এই উদাহরণটা পুরোপুরি বুঝতে পারি, তাহলে তৃতীয় ফিল্টারের সাহায্যে আমরা হিন্দুইজম, কেওডাইজম, দ্রুজের মতো বিশ্বাসগুলোকে বাদ দিতে পারি, কারণ তারা কোনো রাসূলে বিশ্বাস করে না। আমি এটাও বলতে চাই
আমরা যে ধর্মটাকে খুঁজে চলেছি তাতে নবীদের মজেজাও থাকতে হবে। আমি প্রথমে বলেছি পৃথিবীতে 4300টির মতো ধর্ম রয়েছে। আমরা আগেই সেই ফিল্টার ব্যবহার করে সমস্ত ধর্ম এবং বিশ্বাসের মূলে পৌঁছানোর চেষ্টা করি। তাহলে আমাদের হাতে শুধুমাত্র 3টি ধর্ম বাকি থাকে: খ্রিস্টিয়ানিটি, জুডাইজম এবং ইসলাম। আমরা যখন এই 4300টি ধর্মকে পার করে এসে প্রত্যেকটা ধর্মকে আমরা যখন বাদ দিয়ে যখন এই লাস্ট পর্যায়ে চলে আসব, 4300টা ধর্মের ভিতরে যখন আমাদের হাতে মাত্র 3টা ধর্ম থাকবে, ইসলাম, জুডাইজম এবং খ্রিস্টিয়ানিটি, এই 3টা ধর্মের ভিতরেই সৃষ্টিকর্তাকে মানা হয়। এরপর তাদেরও কিতাব আছে এবং তাদেরও নবী আছে। এই 3টা ধর্মর আমরা মূল ভিত্তি হিসেবে দেখতে পাই যে 3টা ধর্ম সত্যের উপর প্রতিষ্ঠিত। আমরা যদি জুডাইজমের মূল চরিত্রের দিকে তাকাই তাহলে মূল চরিত্র হিসেবে হযরত মুসা আলাইহিস সালামকে দেখতে পাই, এবং খ্রিস্টিয়ানিটিতে মূল চরিত্র হিসেবে যিশু অথবা ঈসা আলাইহিস সালামকে দেখতে পাই। যদিও এই মহান দুই নবীর শিক্ষা দুটি ধর্মে বিকৃতি করা হয়েছে, প্রাথমিকভাবে তারা সত্যকে সামনে এনেছিল। তবে দুটো ধর্মের মধ্যে একটা অদ্ভুত মিল পাওয়া গেছে, আর সেটা হলো তারা কেউই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী বলে স্বীকার করে না। কিন্তু ইসলাম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ নবী এবং রাসূল, এবং হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত নবী ছিলেন। এই সত্যের উপর ভিত্তি করে আমরা অবশ্যই বলতে পারি, যদি প্রমাণ করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্যি নবী ছিলেন, তাহলে জুডাইজম এবং খ্রিস্টিয়ানিটিকে বাদ দিয়ে আমরা ইসলামকে সত্য ধর্ম হিসেবে সামনে রাখতে পারি। এবং মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে মানুষের মাঝে ইসলামের প্রচার করতে এসেছিলেন। হ্যাঁ, এটাই সেই পয়েন্ট যখন এই কথার নানা রকম প্রমাণ আমাদের মাথায় আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন সত্য নবী ছিলেন তার অনেক প্রমাণ পাওয়া যায়। প্রথমত, কুরআনের অলৌকিকত্ব। কুরআন এমন একটি গ্রন্থ যা ভাষা, অর্থ ও বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকে বিস্ময়কর। এর মতো কোনো গ্রন্থ মানুষ রচনা করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। আপনি যদি একটু গুগল করেন, আপনি গুগল বাদ দেন, এখন বর্তমানে অনেক শক্তিশালী এআই আমাদের মাঝে চলে এসেছে। আমি এআইকে প্রশ্ন করলাম, কোরআন শরীফের মতো একটা কোরআন আমাকে বানিয়ে দাও। তখন এআই আমাকে বলে, কোরআনের মতো কোনো কোরআন বানান মানুষের পক্ষে সম্ভব না। তখন আমি এআইকে বললাম যে তুমি তো আর মানুষ না, তুমি তো একটা এআই, তুমি আমাকে একটা বানিয়ে দাও কোরআনের মতো আরেকটা কোরআন। তখন আমাকে সে এআইটা বলল যে পৃথিবীতে এরকম কোনো ডিভাইস নাই যেটা দ্বারা কোরআনের মতো আরেকটি নির্ভুল একটা কোরআন শরীফ বানানো যেতে পারে। সুতরাং এটা প্রমাণ হয় যে পৃথিবীতে সবচাইতে শক্তিশালী ডিভাইস দিয়েও আমরা কোরআনের মতো আরেকটি কোরআন শরীফ বানাতে পারবো না। সেই কোরআন শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী ছিলেন, এর অনেক প্রমাণ পাওয়া যায়। এবং আমরা যদি দ্বিতীয়ত রাসূলের চরিত্র এবং নৈতিকতার দিকে তাকাই, আমরা দেখতে পাই তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তার শত্রুরাও তাকে আল আমিন বা বিশ্বাসী বলে ডাকতো, ও আল সাদিক সত্যবাদী বলে ডাকতো। একজন মিথ্যাবাদী ব্যক্তি কখনো এত নিখুঁত চরিত্রের অধিকারী হতে পারে না। তিনি কোনো পার্থিব স্বার্থ বা ক্ষমতার কোনো নবুয়তের দাবি করেননি, বরং তিনি মানুষের এক আল্লাহর ইবাদতের দিকে ডাকতেন, যা পূর্ববর্তী নবীদের শিক্ষার সাথে সম্পূর্ণ মিল পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারাটা জীবন কাফিরদের অত্যাচার নির্যাতনের সাক্ষী হতে হয়েছে, সারাটা জীবন তাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। কিন্তু আমার নবী কখনো সেই দিনের রাস্তা থেকে চলে যাননি। আমার নবীকে যখন অফার করা হলো যে আপনার সোনা লাগবে, গহনা লাগবে, আপনার নাজ নিয়ামত কি লাগবে, আমরা আপনাকে নাজ নিয়ামত দিব, যখন কাফিররা বলল, আমার নবী তখন বলল যে আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, আমি এই দিনের পথ ছাড়বো না। আমার নবীকে চাইলে পারতো না তখন সেই নাজ নিয়ামত ভোগ করতে, আমার নবী চাইলে পারতো সেই নাজ নিয়ামত ভোগ করতে, কিন্তু তখন সে করেননি। তাহলে সে কোন স্বার্থে সারাটা জীবন ইসলামের পথে লাগিয়ে দিল? কোন স্বার্থে? একজন মানুষ কি এরকম কখনো হতে পারে? এরকম চরিত্রের অধিকারী কোনো মানুষ কি হতে পারে? কোনো মানুষ হতে পারে না। কারণ প্রত্যেকটা মানুষ নাজ নিয়ামতের প্রতি একটা আলাদা ঝোঁক থাকে, যেটা আমার নবীর নাজ নিয়ামতের প্রতি কোনো ঝোঁক ছিল না। আমার নবী যখন মৃত্যু শয্যায় শুয়েছিল, তখনও আমার নবী নিজের কথা ভাবে নাই তার পরিবারের কথা, ভাবে নাই তার আশেপাশের লোকদের কথা, সে ভাবছে তার উম্মতের কথা। একজন মানুষ কিরকম চরিত্রের অধিকারী হলে সে মৃত্যু অবস্থায় শুয়ে বলে যে উম্মতকে আল্লাহ এখন কি হবে, আমার উম্মতকে তুমি দেখে রেখো, আমার উম্মতকে সঠিক পথে চালনা করো, এরকম কথা যে বলতে পারে, তাহলে সে তো একজন সত্যিকারের নবী ছিলেন।
এবং এরকম প্রমাণ আরো অসংখ্য প্রমাণ আমাদের সামনে আছে। আমরা যদি একটু যুক্তি বিজ্ঞান দিয়ে চিন্তা করি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্যিকারের নবী ছিলেন। তাহলে বোঝা গেল খ্রিস্টিয়ানিটি এবং জুডাইজম এখান থেকে বাদ পড়ে গেল, বাকি থাকলো ইসলাম।